নমস্কার, আমার নাম মালতী হালদার। আমার বাড়ি হাওড়া সালকিয়ার বামুনগাছি বিরোড এরিয়ায়। তো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, মহান গুরু যিশুর নাম থেকে গুরু যিশুকে করব ধন্যবাদ। তো পরমেশ্বর পিতাকে পেয়ে আজ আমি খুব হ্যাপিতে আছি, খুব সুখে শান্তিতে আছি। হ্যাঁ, সত্যি পরমেশ্বর পিতাকে শুধুমাত্র বিশ্বাস করে এত সহজ পদ্ধতিতে যে ঈশ্বরকে পাওয়া যায়, এটা যে আমি ফিল করে কত আনন্দে আছি, আমার পরিবার আনন্দে আছি। আর আমার ঈশ্বরকে পাওয়ার আগে আমার জীবন যে অন্ধকার কূপের মধ্যে পড়েছিল, সেই বিষয়ে আমি কিছু বিষয় শেয়ার করতে চাই সবার সঙ্গে। তো বাস্তবিক আমার জীবন এরকম বিয়ের পরে বা ঈশ্বরকে পাওয়ার আগে অন্ধকার কূপের মধ্যে পড়েছিল, যেটা কোনোদিন সুখ ছিল না, শান্তি ছিল না, আর অশান্তির মধ্যে সদা সর্বদা পড়ে থাকতে হতো। এমনকি আমি যেন দিন দিন কোথাও হারিয়ে যাচ্ছি। হ্যাঁ, এমন দিন এসে গিয়েছিল আমার মনে হতো আমার নিজের জীবনটাকে আমি শেষ করে দিই। কারণ এই বয়সে আমার কি শরীরে 14 রকমের সমস্যা ছিল, 14 রোগে জড়িয়ে গেছিলাম। বিয়ের পরে আমার বিয়ে হয়েছিল 2008 সালে। সেখানে আমার 17 বছর বয়স। সেখান থেকে আমার দুষ্টের চাতুরি, জানতাম না তো এটা দুষ্টের চাতুরি, তখন কি রোগের শুরু। বিয়ের আগে থেকেই 13 বছর বয়স থেকে আমার গ্যাস অম্বল ছিলই, কিন্তু ওটাতে নিয়ে আমি অতটা গুরুত্ব দিতাম না। হ্যাঁ, হতো তখন কি অতিরিক্ত হয়ে গেলে কি হতো, একটা গলা থেকে গলা জ্বালা করতো, বাজে ঢেকুর ভাঙতো, কিন্তু বিষয়টাকে অত গুরুত্ব দিতাম না। বিয়ের ঠিক 3 মাস পর থেকে হঠাৎ একদিন সন্ধে থেকে 7টা থেকে হঠাৎ কীরকম ডান দিকের কাঁধে থেকে যন্ত্রণা শুরু হয়, আর প্রচণ্ড হারে মাথা ঘোরা শুরু হয়। এতটাই মাথা ঘুরছে, আমি কি নিজে থেকে স্থির রাখতে পারছি না, মনে হচ্ছে যেন পুরো ঘর বাড়ি সমেত আমি উল্টে পড়ে যাব। আর এতটাই যন্ত্রণা হচ্ছে, বিছানার মধ্যে আমি থাকতে পারছি না, আমাকে কি আমার পরিবার চেপে ধরে আছে। সঙ্গে সঙ্গে এরকম বাড়িতে ডাক্তার আনা হয়। বাড়ির ডাক্তার দেখে বলছে এনাকে ইমিডিয়েটলি এরকম ভর্তি করুন, হ্যাঁ, বাড়িতে রাখা যাবে না। তো তখন বর্ষাকাল, এরকম চারিপাশে এতটাই জল, আমাদের বৃষ্টি হলে এরকম ওখানে প্রচুর জল জমে যায়। তো পজিশন তেমন ছিল না, তাই ওরা কি করলো, প্রাইভেট ডাক্তার দেখানোর ব্যবস্থা করলো, যাতে তাড়াতাড়ি চিকিৎসা পায়, হ্যাঁ, সুস্থতার জীবন পায়। কিন্তু পরের দিন যখন ডাক্তারের কাছে আমাকে রিক্সায় করে ওরা ধরে নিয়ে যাচ্ছে, আমার স্বামী শুধু আমাকে নিয়ে যাচ্ছিল, আমি বললাম একজন ধরলে হবে না, আমি পড়ে যাব, আমি রিক্সা থেকেই পড়ে যাব। সেখানে কি ভয় পেয়ে বাড়ির 2-3 জনকে আমার সঙ্গে গেছে, রিক্সাতে ধরে নিয়ে গেছে। এবং সেখানে গিয়ে এতটাই অস্থিরতা, এতটাই যন্ত্রণা, এত মাথা ঘুরছে দেখে আদার্স পেশেন্টরা বসে আছে প্রাইভেটে, সেখান থেকে আমাকে আগে ছেড়ে দিল। বা ডাক্তার রিপোর্ট করতে দিয়েছে, কোনো ওষুধ দেয়নি, ফার্স্ট রিপোর্ট করতে দিয়েছে। রিপোর্ট যখন তৈরি করে সন্ধ্যের মধ্যে নিয়ে আসা হলো, ডাক্তার দেখে বলছে কিছুই নয়, গ্যাস অম্বল থেকেই হচ্ছে। তো গ্যাস অম্বলের ওষুধ দেওয়াতে কিছুদিন ভালো ছিলাম। তো হঠাৎ করে সেই গ্যাস অম্বল থেকে শুরু, তারপরে কি এরকম হঠাৎ বুকের যন্ত্রণা শুরু হয়। 5-6 মাস যাওয়ার পরে হঠাৎ বুকের যন্ত্রণা শুরু হয়। এতটাই বুকের যন্ত্রণা হচ্ছে, ওই ঘাড় যন্ত্রণাটা রয়ে গেছে, অতিরিক্ত থেকে একটু কমেছে, কিন্তু প্রায় সময় হতে হতে হঠাৎ কি বুকের যন্ত্রণা শুরু হয়। আর সেই বুকের যন্ত্রণা নিয়ে এতটাই বুকের যন্ত্রণা হচ্ছে, আমি কি সেন্সলেস হয়ে পড়ে যাই। যাওয়াতে আমাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার দেখে বলছে এটা কিও গ্যাস অম্বল থেকেই হচ্ছে। তো ওখান থেকেই রোগের সূত্রপাত পরপর চলতেই থাকে। এরকম চলতে চলতে কি হয়, হঠাৎ করে তখন বেবি আসেনি। আমার গাইনি সমস্যা ছিল, বিয়ের আগে থেকেই ছিল, গাইনি প্রবলেম ছিল। আর বিয়ের পরে কি আরও একটু একটু করে বাড়ছে, তো বিষয়টা বুঝতে পারিনি। হঠাৎ কি ওই গ্যাস অম্বল বলেই বুকের যন্ত্রণা হতে হতে কি ওষুধ খাওয়ার পরে ডাক্তার বলছে আপনার হরমোনের সমস্যা এসে গেছে, যার জন্য এগুলো হচ্ছে। সেখানে কি কোথাও কিছু নেই, তখন বেবি হয়নি ফার্স্ট। এরকম বিয়ের 7-8 মাস মধ্যে, হ্যাঁ, হঠাৎ কি এরকম বেড থেকে অটোমেটিক মিল্ক পড়ছে, দেখে সবাই কি ভয় পেয়ে গেছে। তো শাশুড়ি সবার কাছে যখন বিষয়টা বলছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে, তখন বলছে তোমরা এরকম ওঝা গুনিন করো। যখন ওঝা গুনিন করাতে বলছে অসুচি আত্মার আকর্ষণ,
তার জন্য কি এটা হচ্ছে, তোমরা এরকম তাবিজ মাদুলি ব্যবহার করো, সমস্ত ঠিক হয়ে যাবে। কিন্তু সেখান থেকে ওঝাগুনিনের কাছ থেকে তাবিজ মাদুলি নিয়েও কি কিছু হয়নি। পুনরায় কি এরকম ঈশ্বরকে তো চিনতাম না, ভগবানকে আমার জীবনে এমন সঙ্গী দিয়েছে, সে সর্বদা চেষ্টা করতো আমি কিসে ভালো থাকি। আমার স্বামী সে বলছে এখানে এসব হবে না মা, আমি ওকে পুনরায় ডাক্তারের কাছে নিয়ে যাব। তো যখন ডাক্তার দেখানো শুরু করলো, কি এরকম ডাক্তার বলছে সমস্ত কিছু গ্যাস অম্বল থেকে হচ্ছে। আর গাইনি ডাক্তার যখন দেখানো হলো, বলছে ওনার হরমোনের সমস্যা, তার জন্য এটা হচ্ছে, ওষুধ দেওয়াতে ওটা বন্ধ হয়ে গেছে। আর ওটা বন্ধ হওয়ার পরে কি এরকম আমার বেবি গর্ভে আসে, আর সেখান থেকে কি আরও রোগের সমস্যা শুরু বাড়ে। কি এরকম হঠাৎ গ্যাস অম্বল অতিরিক্ত বাড়তে থাকে, বমন হতে থাকে সদা সর্বদা, বুকের যন্ত্রণা, কাঁধের যন্ত্রণা বাড়তে থাকে, এতটা মাথা ঘোরাতে থাকে। গাইনি ডাক্তার দেখাতে বলছে আপনার এরকম সমস্যা হতে থাকবে, বেবি হয়ে গেলে কি ঠিক হয়ে যাবে। তো এইভাবে চলতে থাকে। যখন আমার সন্তান হওয়ার সময় হয়ে যায়, নর্মালে বেবি হয়, এরকম 48 ঘন্টা যখন কষ্ট পাচ্ছি, ডাক্তার সময় দিয়েছিল, আর যখন দেখছে সন্তান হচ্ছে না, বলছে সন্তানের গলাতে কর্ড জড়িয়ে আছে, যার জন্য সন্তান হচ্ছে না। ডাক্তারবাবু কি করেছিল, এরকম বেডের ওপরে উঠে আমার দুটো হাতের দুপাশে দুটো পা দিয়ে আর এইভাবে যে ধাক্কাটা দিয়েছিল, সেখান থেকে কি হয়, আমার কোমরের হাড়গুলো নেমে গিয়েছিল। কিন্তু তখন বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু বেবি হওয়ার পরে যন্ত্রণাটা শুরু হয়েছিল, কিন্তু যে বেবি হলে যে কষ্টগুলো হয়, সেই কষ্টের মধ্যে ওই যন্ত্রণাটা উপভোগ ঠিক বুঝতে পারছি না। তখন বেবিকে নিয়ে পড়ে, কারণ ওই অবস্থায় যখন বেবি হয়েছিল, বেবির কোনো সেন্স ছিল না। ওর গলায় যে দুটো কর্ড জড়িয়েছিল, নাড়ি জড়িয়ে গিয়েছিল, ওকে নিয়েই পড়েছিল ডাক্তারবাবু। তখন বলেছিল অ্যাবনর্মাল হতে পারে, 1 ঘন্টা ওকে ইলেকট্রিক চার্জে রাখা হয়, তারপরে কেঁদেছিল, আর বলেছিল যে ও অ্যাবনর্মাল হতে পারে বা ওর কোনো একটা সমস্যা হতে পারে। কিন্তু সেই বিষয়টা নিয়ে আমার স্বামী কোনো গুরুত্ব দেয়নি, আমাকে নিয়ে পড়েছিল। কারণ বাড়িতে আনার পরে কিছুদিন ভালো ছিলাম, তারপরে যেই কি সেই যন্ত্রণা, কাঁধের যন্ত্রণা, বুকের যন্ত্রণা আর কোমরের যন্ত্রণা দিনকে দিন বাড়তে থাকে। আর কি এরকম ওভারিতে সিস্ট হয়ে যায়, সিস্টের যন্ত্রণা, বাচ্চার ঘরে টিউমার, তার জন্য যন্ত্রণা, চারিদিকের এই যে যন্ত্রণায় কষ্টে এতটাই কষ্ট হতো কি সহ্য করতে পারতাম না। এরকম কি না সহ্য করতে পেরে আমি দুবার সুইসাইডও করতে গেছিলাম। কারণ যন্ত্রণা এমনই হতো, স্বামী কি করতো, সারাদিন খাটাখাটুনির পরেও সে কি করতো, আমার তাকে সেবা করার কথা, সে এসে বাড়িতে আমাকে যত্ন নিত। কি না এরকম এতটা যন্ত্রণায় কষ্ট পেতাম, তো তার জন্য যে শাড়ি জামা কাপড় ইস্ত্রি করা হয়, সেই ইস্ত্রি দিয়ে গরম করে কাঁথা দিয়ে পিঠের চাল এরকম সেক করতো। পিঠের চালের মাঝখান থেকে মেরুদণ্ড, এরকম নিচে কোমরের পা, চারিদিকে যন্ত্রণা হতো। যতক্ষণ কিন্তু সেক দিত ততক্ষণ আরাম উপলব্ধি করতাম। তো এই বিষয়টা নিয়ে যখন ফার্স্ট কোমরের জন্য ডাক্তার দেখাতে গেছি, কোনটা ছেড়ে কোনটা দেখাবো, যখন কোমরের জন্য অর্থোপেডিতে দেখাতে গেছি, ফার্স্ট ডাক্তার রিপোর্ট করিয়ে যখন দেখছে আমার কোমরের হাড়গুলো একটু একটু গ্যাপ, তখনই বলেছিল এলএস বেল্ট ব্যবহার করুন, ঠিক হয়ে যাবে। তো এলএস বেল্ট ব্যবহার করছি, যন্ত্রণা কমছে না, যেমন কি তেমন। আবার যখন 1 বছর পরে ডাক্তারের কাছে গেলাম, কোনো দিক থেকে কোনো কিছু হচ্ছে না, বলছে আপনার কোমরে তোমার ফিজিওথেরাপি করলে ঠিক হয়ে যাবে। ফিজিওথেরাপি 3-4 মাস করানো হলো, খুব সুন্দর, 3-4 মাসই খুব সুন্দর ছিলাম। তো ওটা যখন সুন্দর ছিলাম, গাইনি সমস্যাগুলো যখন বাড়ছে, পেটের যন্ত্রণা তো বন্ধ হচ্ছে না, বাড়ছে, ডাক্তার দেখে বলছে আপনাকে ওষুধ দিয়ে কমিয়ে রাখা হচ্ছে, কারণ যে টিউমার হয়ে গেছে, যে সিস্ট হয়ে গেছে, এই বয়সে যদি অপারেশন করে দেওয়া হয় তো আপনার আরও শারীরিক ক্ষতি হয়ে যেতে পারে, তো আমরা ওষুধ দিয়ে কি কমিয়ে রাখবো। সেখান থেকে এইভাবে চলছে, ঠিক 5টা বছর এইভাবে যন্ত্রণায় কষ্টে কেটে যায়। 5টা বছর পর থেকে হঠাৎ কি একদিন মাথার যন্ত্রণা শুরু হয়, এতটাই মাথার যন্ত্রণা হচ্ছে, তার সাথে সাথে অতিরিক্ত বমি হয়ে যাচ্ছে। পুনরায় আবার সেই স্বামী কী করলো, ডাক্তারের কাছে নিয়ে গেল।
কোনটা ছেড়ে কোনটা দেখাবে, কোন রোগটাকে সে সুস্থ করবে, সেই বিষয় নিয়ে তার সর্বদা চিন্তা ছিল। আমি কিসে ভালো থাকি। আর যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার দেখে যখন রিপোর্ট করাতে দিল, রিপোর্ট দেখে বলছে ওনার সাইন্যাপস ধরা পড়েছে, বেশি মানে ধুলোবালির কাছে যাবে না, তারপরে কি এরকম বেশি জল ইউজ করবে না, বেশি জল ইউজ করলে মাথার যন্ত্রণা বাড়বে, ধুলোর কাছে গেলে কীরকম ওটা হবেই। আর তার সাথে সাথে আমার এরকম অ্যালার্জিও ছিল, মাটন খেলে প্রচুর অ্যালার্জি হতো, গ্যাস অম্বল অতিরিক্ত হয়ে গিয়ে বমি হয়ে গিয়ে শরীরে অ্যালার্জি ভরে যেত, রাস্তাঘাট দিয়ে হাঁটলে আমার শরীরে এরকম পুরো অ্যালার্জি ভরে যেত, বাড়ি ঘরদোর যদি একটু পরিষ্কার করতে যায় সেখানে অ্যালার্জি বেরিয়ে যেত। তো আমার এরকম একটু একটু করে একটা বড় ওষুধের বাক্স তৈরি হতে থাকে। এত বড় ওষুধের বাক্স হয়ে গিয়েছিল, সেখানে কি সারাদিনে 4 টাইম 3 টাইম খাবার খাবো, কি টাইম বাই টাইম ওষুধ। আমার স্বামী আমাকে এতটাই যত্ন নিত, ও কাজের মধ্যে থেকে আমাকে ফোন করে বারে বারে বলতো তুমি ওষুধগুলো খেয়েছো? আমি জানাতাম হ্যাঁ। তো পুনরায় যখন সেগুলো খাওয়ার পরে কষ্ট কমছে না, পুনরায় যখন ডাক্তারের কাছে নিয়ে গেল আমাকে, মানে ফিজিওথেরাপি করার পরে কিছুদিন ভালো ছিলাম, কোমরটাকে আবার পুনরায় যন্ত্রণা শুরু হয়। কারণ ওই 14 রকম সমস্যার মধ্যে, হ্যাঁ, কাঁধের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, টিউমার, সিস্ট, সমস্ত কিছু কষ্টের মধ্যে কোমরটা কি খুব কষ্ট দিত সদা সর্বদা। পেটের যন্ত্রণা হতো কিন্তু গুরুত্ব দিতাম না। আমার মনে হতো যেন আমি সাংসারিক কর্মের মধ্যে থাকলে মনে হয় যেন একটু কষ্ট কম হতো। কি আমাদের এরকম টেলারিংয়ের কাজ হয়, স্বামী জেন্টসের কাজ করে, আর আমি কি এরকম বাড়িতে লেডিস কাজ করতাম, আমি আর আমার দেওর। তো সেই লেডিস কাজ করতাম, গায়ের জোরে মনের জোরে করতাম, কিন্তু ওই সন্ধেবেলা শুরু হলো তো সারা রাত স্বামীকে ঘুমাতে দিতাম না। আমার কোমরে সেক দাও, আমাকে এটা করে দাও, ওটা করে দাও, করলে কি একটু আরাম হতো, কিন্তু সে বিরক্ত হতো, আবার পুনরায় কী করতো, আমাকে যত্ন নিত যাতে আমি একটু ভালো থাকি। আমাকে কাজ করতে দিত না, কিন্তু আমি জোর করে করতাম, কারণ কাজের মধ্যে থাকলে ভাবতাম হয়তো খুব ভালো থাকবো। তো যখন পুনরায় ফিজিওথেরাপি করার পরে 4 মাস যখন সুন্দর ছিলাম, তারপর পুনরায় যখন আবার পেন শুরু হয়, কোমরের যন্ত্রণা আবার বাড়ে, তখন কি করেছে আমার স্বামী, ডাক্তার চেঞ্জ করে নতুন ডাক্তারের কাছে নিয়ে গেছে। আর সেই ডাক্তারের কাছে নিয়ে যেতে সে রিপোর্ট করে দেখে বলছে আপনার কোমরের হাড়গুলো গ্যাপ আছে, ইনজেকশান করলে আপনার যন্ত্রণাও কমে যাবে, আর এখান থেকে আপনিও সুন্দর থাকবেন। তো তারপরে কি করলাম, বাড়িতে এসেছি, ফার্স্ট ইনজেকশানটা নিয়ে বাড়ি এসেছি, খুব সুন্দর ছিলাম। দ্বিতীয় দিন যখন ইনজেকশান নিতে যাব, নিয়েও এসেছি, দ্বিতীয় দিন যখন 10টার সময় ইনজেকশান দিয়েছে, নিয়ে বাড়িও চলে এসেছি। আসার পরে হঠাৎ দেখলাম শরীরটা কেমন হয়ে আর কলতলায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আর পড়ে যাওয়াতে ওরা কি করেছে, আমার কোনো সেন্স ছিল না, 3 ঘন্টার মতো প্রায় সেন্স ছিল না, আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করে। তো ওখানে যখন সেন্স এসছে তখন জানতে পারি আমি এইভাবে পড়ে গেছিলাম। ওখানে যে ডাক্তার দেখেছিল সে ডাক্তার লিখে দিয়েছিল আপনারা ডাইরেক্ট মেডিকেলে দেখান, এখানে ওখানে দেখাবেন না। তো ওই লেখাটা নিয়ে যখন আমরা মেডিকেলে ডাক্তার দেখাতে গেছি, তারা বললো এলএস বেল্ট ব্যবহার করলে, আমি যে এলএস বেল্ট ব্যবহার করতাম সেই এলএস বেল্টটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার কোমরের গ্যাপগুলো, হাড়ের গ্যাপগুলো একটু একটু করে বাড়ছে, আপনি বেড রেস্টে থাকুন, একদম লম্বা হয়ে শুয়ে থাকবেন, বাড়িতে কোনো কাজকর্ম করবেন না, ঝুঁকে জলও তুলবেন না, সাংসারিক কর্ম করতে গেলে ঝুঁকে কাজ করবে না। আমি তখন ডাক্তারবাবুকে বললাম আমার পরিবারে আমি, স্বামী, শাশুড়ির বয়স হয়েছে, কত করবে, আমাকে তো করতেই হবে। বলছে তাহলে ওই করলে কি হবে, আপনি 3 বছর পরে নয় প্যারালাইসিস হয়ে যাবে, নাহলে আপনার মেরুদণ্ড বেঁকে যাবে, হ্যাঁ, আপনাকে কুঁজো হয়ে হাঁটতে হবে, এমন পজিশানে চলে যাবেন। তো ভয়েতে কি করলাম, বাড়িতে এসে ডাক্তারের কথা মতো কিছুদিন রেস্ট নিলাম, কিন্তু কতদিন আমাকে সেবা দিতে পারে, পরিবার তো একদিন না একদিন কথা শোনাবেই। তো সেই কথা যখন শোনাচ্ছে তখন কি করলাম, পুনরায় সাংসারিক কর্ম শুরু করে দিয়েছি। কষ্টকে কষ্ট মালুম করিনি, কষ্ট হচ্ছে কিন্তু কষ্টকে কষ্ট মনে করছি না। আর যখন ওই জোর করে করতে গেছি, 1টা বছর পরে
দেখতে পাচ্ছি যন্ত্রণা তো অত্যধিক হয়ে যাচ্ছে, যন্ত্রণার কারণে মানে এমনই হয়ে যাচ্ছে, হাঁড়ির ভাত হাঁড়ি রয়ে যাচ্ছে, চোখের জল চোখে। আমি সহ্য করতে পারছি না, কারণ মাথার যন্ত্রণা, কাঁধের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, পিঠের চালে, কোমরে থেকে পায়ের যন্ত্রণা, এতগুলো যন্ত্রণা যখন আমাকে উপশম করতে হতো, তখন আমার মনে হতো আমার জীবনটাকে আমি এখানেই শেষ করে দিই, এরকম মনে হতো। বা প্রায় সময় এমনকি এরকম টার্গেটও নিয়ে নিয়েছি আমি সুইসাইড করব। কিন্তু সেখান থেকে স্বামী জানতে পারে, স্বামী জানতে পেরে আমাকে বোঝায়, আমি তো আছি, আর তুমি ভগবানকে ডাকো, ঠিক পথ দেখাবে। কিন্তু আমি কাঁদতে কাঁদতে বলতাম, কবে আর কবে হবে? এত লোক মারা যাচ্ছে, আমার কেন মরণ হয় না? কারণ এত কষ্ট কি আমি নিতে পারতাম না। এক সময় এমনই হয়ে গেছিল, 2 বছর যাওয়ার পরে পুনরায় যখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। ডাক্তারের কাছে যখন নিয়ে গেছে, ডাক্তার পুনরায় রিপোর্ট করানোর পরে বলছে কি, আপনার আর কোমরের কোনো চিকিৎসা হবে না, কারণ আপনার কোমরের হাড়ের গ্যাপগুলো 2.5 ইঞ্চি করে হয়ে গেছে, আর আপনার মেরুদণ্ড বেঁকে যাচ্ছে। এর 1000 ওষুধ খেলেও ব্যায়াম করলেও কিছুই হবে না, এইভাবে আপনার জীবন চলবে, এর কোনো ওষুধও দেওয়া যাবে না। তো ওই দিনে কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিলাম। ওই অবস্থাতেই কি হচ্ছে, দিন যাচ্ছে, আমি বিছানা সহ্য হয়ে যাচ্ছি। কীরকম না, বসলে উঠতে খুবই কষ্ট হতো, আমাকে হাত ধরে টেনে তুললে তবে এরকম রাত্রেবেলা বিছানায় শুলে আমার স্বামী আমাকে পাশ ফিরিয়ে দিলে তবে আমি ঘুরতে পারতাম, আমাকে টেনে বসালে তবে আমি বসতে পারতাম, এমনই পজিশানে চলে গেছে। তার মধ্যে আমার পেটের টিউমারটা কি বেড়ে যাচ্ছে, এমনই বেড়ে গেছে। ওটাকে নিয়েও যখন পুনরায় আবার ডাক্তারের কাছে নিয়ে গেছে, তখন বলছে কি, এর আর কোনো পজিশান নেই, 6টা বছর ওষুধ খেয়ে আর কত, আর কোনো পজিশান নেই, অপারেশন করাতেই হবে আপনার টিউমারটা। তো টিউমার অপারেশন তো হবে, এরকম লিখেও দিয়েছে। বাড়ি এসেছি, ওখান থেকে কি হাত, ডান হাতটা দেখছি এরকম অসাড় হয়ে যাচ্ছে। কাঁধের যন্ত্রণা থেকে ডান হাতের যন্ত্রণা নেমে হাত থেকে অটোমেটিক খুন্তি ছেড়ে চলে যাচ্ছে, কোনো কিছু হাতে ধরতে পারছি না, হাতটা পুরো অসাড়। আর সর্বদা ওই কাঁধে যন্ত্রণা হতো, তো হাতটাতেও যন্ত্রণা নামতো, এতটা যন্ত্রণা। সেখানে অতিরিক্ত কাঁদছি, আর সেই দিনে কি এরকম খাইনি সারাদিন রাত। আর আমার শাশুড়ি মা কী করেছে, বলছে বৌমা তো অপারেশন হবে, তার আগে আমি কি বাপের বাড়িতে ঘুরে আসি, কারণ ও বাড়ি এলে আমাকে সেবা করতে হবে। তার জন্য কি শাশুড়ি এরকম দেশে চলে যায়। আমার শাশুড়ি বাপের বাড়ি দক্ষিণ 24 পরগনায়। তো সেখানে থেকে যখন ওনার বাপের বাড়িতে ঘুরে আমার মামা শ্বশুরের মেয়ের বাড়ি যায়, মামা শ্বশুরের মেয়ে আর আমার নিজের মাসি, 2 যা, ওরা কি এরকম ঈশ্বরকে পায়, ঈশ্বরের বিষয় ওরা জানতো। ওদের কাছে গিয়ে যখন বিষয়টা, আমার বিষয়ে যখন জানায়, তারা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানায়। তখন মাসিদের সঙ্গে হয়তো অতটা বিয়ের পরে সম্পর্ক খুব একটা ছিল না, কিন্তু মাসি শুনে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানায়, মানে তোমার অপারেশন হওয়ার দরকার নেই, তুমি ঈশ্বরের নামে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দাও আর যিশু গুরুকে ধন্যবাদ দাও, সব রোগ থেকে মুক্তি পাবে। কিন্তু বিষয়টাকে আমি গুরুত্ব দিইনি, কারণ যন্ত্রণা নিয়ে কষ্টতে ওই কথাটা আমার কানে যেন বিশেষভাবে ঢোকেনি। কিন্তু সন্ধ্যেবেলা পুনরায় যখন ফোন করে আমাকে জানাচ্ছে, তুমি ধন্যবাদ দিয়েছো, কেমন আছো, আমি বলছি আমি এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, আমি নিজেকে শেষ করে ফেলবো। বলছে তুমি একটাবার পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দাও আর যিশু গুরুকে ধন্যবাদ দাও। তখনও যখন আমি গুরুত্ব দিইনি, আমাকে একটা সাক্ষী শোনায়। বলছে একটা ছোট্ট মানে 7 থেকে 8 বছরের একটা সন্তান, তার নাকি এরকম নাকের শিরা পচে যায় আর সেখান থেকে গলার দিকে চলে যায়। সে যা খেত পচা পচা গন্ধ বেরোতো, তার কাছে আশেপাশে কেউ ঘেঁষতে পারতো না, তার নাক দিয়ে সর্বদা এত পচা গন্ধ বেরোতো। সমস্ত ব্যবস্থা যখন তার ফেল হয়ে গেছিল, এই রকম ঈশ্বরকে ধন্যবাদ দেওয়াতে, পরমেশ্বর পিতা গুরু যিশুকে ধন্যবাদ দেওয়াতে তার নাক দিয়ে সেই পচাগুলো একটা মাংস বেরিয়ে গিয়েছিল, আর সেখান থেকে সে সুন্দর আছে। তুমিও দিয়ে দেখো, তুমিও সুন্দরভাবে। ওই যে সাক্ষীটা আমাকে শুনিয়েছিল, কোথাও যেন মনে হলো একটু বিশ্বাস আমার মধ্যে এসেছে।
তো সন্ধ্যেবেলা যখন রাতের খাবার খেয়ে যখন প্রার্থনা বলতে, তখন তো আমি বিষয় কিছু জানি না ঈশ্বরের বিষয়ে, শুধু একটাই কথা জানিয়েছিলাম, সত্যি যদি কোনো ঈশ্বরে থেকে থাকো, আমার পেটের টিউমার নয়, আমাকে শক্তি দাও, সাহস দাও, ক্ষমতা দাও, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজের কাজকর্ম নিজে করতে পারি। কারণ আমার অন্যের ওপরে নির্ভর করে চলতে হয়, নিজেকে খুব অসহায় মনে হতো। এমনকি আমিনও বলিনি, কি বলতে বলেছে সেটাও আমার মনে নেই, শুধু এইভাবে বলে আমি রাত্রে ঘুমিয়েছিলাম, যদি কোনো ঈশ্বরে থেকে থাকো। তো সত্যি ঈশ্বরের ধন্যবাদ হোক, তেনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। সেই রাত্রেবেলা আমি ঘুমের মধ্যে অনুভব করছি একা পাশ ফিরে শুয়েছি, আর যখন পাশ ফিরে শুয়েছি ধরপড় করে উঠে ঘুমের মধ্যে বসে পড়েছি। বসে ভাবছি আমি একা একা উঠে বসলাম, একা একা পাশ ফিরলাম, সত্যি কোন ঈশ্বর মাসি জানালো। তো আমি যখন ধরপড় করে উঠে বসে পড়েছি, আমার সঙ্গে সঙ্গে আমার স্বামীও উঠে বসে পড়েছে। বসে বলছে, কি হলো তোমার, তুমি একা উঠে বসেছো, কি হলো তোমার? তখন আমি বলছি, দেখো তুমি কি বিষয় একটা বুঝতে পারছো না, আমার না মনে হচ্ছে কোথাও না আমার যেন একটা কি শান্তি অনুভব করছি। বলছে, কি শান্তি অনুভব করছো? আমি বলছি, আমার না হঠাৎ মনে হচ্ছে আমার মাথার যন্ত্রণা হচ্ছে না, আমার কাঁধ দিয়ে যে হাতে যন্ত্রণা নামতো সেটাও নেই, আমার মনে হচ্ছে আমার পিঠের চালে যন্ত্রণা হচ্ছে না, আমার কোমরেও যন্ত্রণা, কোমর থেকে পায়ের যে যন্ত্রণাটা হতো সেটাও নামছে না, পেটেও যন্ত্রণা নেই। আমার যেন মনে হচ্ছে আমি খুব শান্তি, যে মাসি কোন ঈশ্বরের নাম বললো, আর আমি তো ধন্যবাদও দিলাম না, শুধু ঈশ্বর বললাম, আর সেখানে ঈশ্বর আশীর্বাদ করে দিয়েছে। তো আমার স্বামী শুনে এতটা আনন্দ ফিল করলো। আর সেই রাত্রেবেলা, তখন রাত 2:15 বাজে, তখন থেকে দুজনে বসে গল্প করছি কখন সকাল হবে আর মাসিকে ফোন করে জানাবো বিষয়টা। কি আনন্দ, সকাল কখন হবে, আর ঘুম আসছে না আনন্দে। আর সেখান থেকেই সকাল হতে যখন মাসিকে ফোন করে জানায়, মাসি তখন বার্তা দেয়, তুমি ডায়মন্ড হারবারে লেডিসে জয়েন করো। ওই লেডিস সৎসঙ্গে বসে যখন আমি অনুভব করছি সাক্ষীগুলো, আদার্স বিষয় কিছু বুঝতে পারিনি ফার্স্ট দিন তো, কিন্তু সাক্ষী শুধু অনুভব করেছিলাম, বাস্তবিক এরকম সমস্যা সমাধান করতে পারে পরমেশ্বর পিতা। ওখানে একটা সাক্ষী হয়েছিল, এক সন্তান মানে এক দিদিভাই এরকম সাক্ষী দিচ্ছে, ওনার বেবি যখন হয়েছে খুব কষ্টের, যখন বেবি হয়ে গেছে সিজারের পেশেন্ট নিয়ে যখন ওনাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যাচ্ছে, ঈশ্বরের ওপর ভার দেয়া থাকে, আর সেই অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে যেতে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কারোর কোনো, গাড়িটা পুরো নাকি পাল্টি খেয়ে উল্টে গেছে, কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি, ড্রাইভারের একটু চোট হয়েছিল। দিদিভাই বলছে, আমার সন্তান আমার কোল থেকে উল্টে গেছে, কোথায় গেছে আমি জানি না, মাথাটা ঘুরে গেছে, কিন্তু পুনরায় যখন গাড়ি থেকে আমাদের বের করছে, আমি দেখছি আমার সন্তান আমার শাড়ির কোঁচের মধ্যে ঝুলছে। তখনই আমার মধ্যে গভীর বিশ্বাস আসে, সত্যি ঈশ্বর পারে। কারণ আমার যে একটা শান্তি উপলব্ধি করেছি, আর এখানে যে সাক্ষী শুনেছি, সেখান থেকে আমার বিশ্বাস বেড়ে যায়। আর সেখান থেকেই আমার ঈশ্বরের মণ্ডলীতে যুক্ত, আর সেখান থেকে আজ 3 বছর হয়ে গেছে, আমি খুব আনন্দে আছি। আজ পর্যন্ত আমার কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয় না, একটা ওষুধ খেতে হয় না। পরমেশ্বর পিতা আমার জীবনে শুধু রোগ মুক্ত করেনি, 14টা রোগ থেকে মুক্ত করেছে, তার সঙ্গে সঙ্গে আমার সাংসারিক উপচয় দিয়েছে, সাংসারিকে সুখ দিয়েছে, মহা শান্তিও দিয়েছে। আমি একা না, আমার পুরো পরিবার হ্যাপিতে আছে। তাই পরমেশ্বর পিতার কাছে আমারও ইচ্ছা, আমি যেমন দুঃখ কষ্টে পড়েছিলাম, আমার যে সমস্যা সেরকম দুঃখ কষ্টের জন্দিক তাদেরকে আমি খুলে খুলে বলতে চাই, পিতার সেই আলোর জ্যোতি তাদের কাছে পৌঁছে দিতে চাই, তারাও যেন সেই আলোর জ্যোতি পেয়ে পবিত্র স্থানে আসে, তারাও সুখ শান্তিতে থাকে। পরমেশ্বর পিতার কাছে এতটাই ইচ্ছা, কারণ পরমেশ্বর পিতার বাক্য জীবন্ত আর কার্যসাধক, যে বিশ্বাস করবে সেই পরিত্রাণ পাবে। এত সহজে পরমেশ্বর পিতাকে যে পাওয়া যায়, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, যিশুগুরুকে ধন্যবাদ দিয়ে অন্তর থেকে বিশ্বাস করে আর মনের কথা খুলে বলে যে পিতা আশীর্বাদ করে এত সহজ পদ্ধতিতে, সেটাই জানা ছিল না। সেটা যখন জেনেছি, পিতার আশীর্বাদ সদা সর্বদা আমার সঙ্গে আছে।
তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, মহান গুরু যিশুর নাম থেকে গুরু যিশুকে ধন্যবাদ, সকলকে নমস্কার।